কোন মানুষ যদি মাজলুম হয়, আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী বলেন তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেন মাজলুম বদদুয়া করতে দেরি হয়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না, ঠিক কিনা? মাজলুমের দোয়া কবুল, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল। মুসাফির সফরের হালতে দোয়া করি, দোয়া কবুল। জীবনে কতবার ঢাকা যান, কতবারই তো কত দূরে দূরে সফর করেন, ওই সময় যে দোয়া করবেন দোয়া কবুল। সফরকে কোনোদিন মিস করিয়েন না। যখনই সফর করবেন মন খুলে দোয়া করিয়েন। মুসাফিরের দোয়া শুধু অন্যের জন্য কবুল নয়, নিজের জন্য কবুল। যতদিন সফরে যাবেন মন খুলে নিজের জন্য দোয়া করিয়েন, সন্তানের জন্য দোয়া করিয়েন। নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। মুসাফির বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার জন্য বাহনের ব্যবস্থা করেন। 2 নম্বর দাবি, আমি পেট ভরে খাবার খাই নাই, আমার পেট ভরে খাবারের ব্যবস্থা করেন। 3 নম্বর দাবি করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার গায়ের কাপড়টাও ছিঁড়ে গেছে, আমার জন্য মেহেরবানি করে একটা জোড়ার ব্যবস্থা করে দেন। জোড়া কি? জোড়া মানে একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, অথবা একটা পাঞ্জাবি একটা পাজামা, এটা কি জোড়া বলা হয়? পুরুষের জন্য জোড়া, মহিলাদের জন্য 3 কাপড়, 3 পিস, পাজামা, কামিজ, ওড়না। আর পুরুষের জন্য হলো 2টা, একটা হলো পাঞ্জাবি আর একটা হলো পাজামা। এটাকে জোড়া বলা হয়। ইজারুন ওয়ারিদা, একটা হলো লুঙ্গি পাজামা যা নিচে পরিধান করা হয়, আরেকটা হলো চাদর যা উপরে পরিধান করা হয়। আল্লাহর নবী বলেন এরি মুসাফির, তুমি মুসাফিরের জন্য আমার কাছে দাবি জানিয়েছো, তোমার হক তোমার অধিকার আমার কাছে তুমি দাবি করতেই পারো, কিন্তু এই মুহূর্তে আমি তোমার 3টা দাবি যে পুরো করব এমন কিছুই তো আমার কাছে নাই। এক কাজ করো, তুমি ফাতেমাতুজ জাহরার কাছে চলে যাও। ফাতেমাতুজ জাহরার কাছে যদি যাও, আমি বিশ্বাস রাখি আমার ফাতেমা তোমার 3টা জরুরত পুরা করে দিবি। ফাতেমা কার মেয়ে? জোরে বলেন। আরে বাবা, ভরসা আছে, মেয়ের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, আমার মেয়ে তার দাবি পূরণ করতে পারবে, বিশ্বাস আছে। বাবা জানেন আমার মেয়েটা কেমন। এই দুনিয়াতে কত বাবারা আছেন, সন্তান জীবনের যত কাজ করে মা বাবা নিজেকে গর্বিত মনে করেন, আমার সন্তান এমন কাজ করেছে। ওই বাবা এবং মা এই সন্তানদেরকে নিয়ে মানুষের সামনে গর্ব করেন। আপনি জানেনই না আপনার ভালো কাজ কত বাবা মা আমাদের সামনে এসে বলেন হুজুর দোয়া করিয়েন, আমার সন্তানটা এই কাজ করেছে, আমি বড় খুশি আমার সন্তানটা এই কাজ করার কারণে। সুবহানাল্লাহ। মা বাবার এটাতেই নিজের তৃপ্তি খুঁজে পায় যে আমার সন্তান কোন পথের পথিক। এখন ফাতেমাতুজ জাহরার বাড়িতে মুসাফির হাজির, দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে জানতে চাওয়া হলো মান আনতা, আপনি কি? জবাব দিলেন আমি মুসাফির। কেন এসেছেন? বললেন আমি এসেছি মুসাফির মানুষ, আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাবো, কোনো বাহনের ব্যবস্থা নাই, একটু মেহেরবানি করে যদি আমার জন্য কোনো বাহনের ব্যবস্থা করা যায়। 2 নম্বর দাবি হল আমি মুসাফির, আমি পেট ভরে খাবার খেতে চাই, আমাকে একবেলা পেট ভরে খাবার খাওয়ান। 3 নম্বর দাবি আমার জন্য একটা জোড়ার ব্যবস্থা করেন।
ফাতেমাতুজ জাহরা বলেন, আমি তোমাকে এই মুহূর্তে কি যে দিব, একটু দাঁড়াও, আমি দেখি আমার ঘরে কিছু দেওয়ার মতো আছে কিনা। আল্লাহর নবীর তনয়া, আল্লাহর নবীজির কন্যা, আদরের দুলালি, কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা কিছুক্ষণ যেতে না যেতেই মুসাফিরের হাতে একটা সোনার চেইন, গলার হার মুসাফিরের হাতে দিয়ে বলেন, এরে মুসাফির যাও, আমার কাছে যা ছিল আমি আমার সোনার হারটা তোমাকে দিয়ে দিলাম, ওইটা বিক্রি করে দিও, আর ওইটা বিক্রি করে তুমি তোমার 3টা জরুরত পুরা করে নিও। ফাতেমাতুজ জাহরা হার দিয়ে দিলেন। এইবার মুসাফির হারখানা নিয়া আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহর নবীজি হারটা দেখলেন, দেখার পরেই চিনে নিলেন এই হারটা তো আমার অতি আদরের স্ত্রী, অতি আপন মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নাকি দুনিয়াতে নাই, আমার খাদিজার গলায় যেই হারটি সব সময় দেখেছি, আমার খাদিজা তার কন্যা ফাতেমাকে ওই হারটা দান করেছিলেন, গিফট করেছিলেন। আল্লাহর পয়গম্বরের অতীতের স্মৃতিগুলো যখন স্মরণ হয়ে যায়, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, কে আচরে এমন, ওই হারটা কিনে নিভা, আর মুসাফিরের জন্য 3টা জরুরত পুরা করে দিবা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কোন বর্ণনায় পাওয়া যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হারখানা আমি কিনে নিব, মুসাফিরের 3টা জরুরত আমি পুরা করে দিব, শুধু 3টা জরুরতই পুরা করে দিব না, আমি তার 3টা জরুরত পুরা করেও আমি তাকে আলাদা আরো কিছু দিরহাম দিনারের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমি কিনে নাও। নবীর সাহাবী এটা নিয়ে নিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি উনিও দেখেছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের স্মৃতিটা দিয়ে দিলেন। পয়গম্বরের চোখের সামনে স্ত্রীর স্মৃতিটা চলে যাচ্ছে। সালমান ফারসি নিয়ে নিলেন। কিছুক্ষণ যেতে না যেতেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হারখানা প্যাকিং করে খাদিমের মাধ্যমে রাসূল পর্যন্ত পৌঁছায় দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালমান ফারসি আপনার কাছে হাদিয়া প্রেরণ করেছেন, আপনি মনে কিছু না নিয়ে সাদরে হাদিয়াটা আপনি কবুল করে নেওয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহর হাবিব গিফটটা কবুল করে নিলেন। প্যাকিংটা খুলে দেখেন, আমার প্রিয়তমা স্ত্রীর শেষ স্মৃতিটা যেন আমার সামনে হাজির। আল্লাহর হাবিব এইবার ওই হারখানা আবার প্যাকিং করি ফাতেমাতুজ জাহরার কাছে খাদিমের মাধ্যমে পাঠায় দিলেন। ফাতেমা ভু, ওইটা তুমি কবুল করে নিভা। ফাতেমাতুজ জাহরার কাছে যখন ওই গিফটটা পৌঁছলো, ফাতেমাতুজ জাহরা খুলে দেখেন, আমি যে জিনিসটা মুসাফিরকে সদকা করেছিলাম, ওই জিনিসটা আমার মায়ের স্মৃতি আবার আমার পর্যন্ত পৌঁছে গেছে। সিজদায় মাথা নত করে আল্লাহ শুকরিয়া আদায় করেন, ওগো মালিক আল্লাহ, মুসাফিরের জরুরতটা কোনো না কোনো ভাবেই তো পুরা হয়ে গেল, কিন্তু মধ্যখানে আপনি কতজন মানুষকে সোয়াবের অংশীদার বানায়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবাদের কাছে, মায়েদের কাছে ছেলে মেয়েদের মাপ আছে না নাই? হ্যাঁ। আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদাকে জবাব দেন, দাদা আব্বা জান সবকিছু নিয়ে যান নাই, এখনো ঘরে অনেক কিছু রয়ে গেছে।
আসেনি? হ্যাঁ, আরে আছে তো, কি আছে? আল্লাহ এবং তার রাসূল আছেন, সুবহানাল্লাহ। আর কি? আর তো কিছুই নাই। আসমা বলেন, দাদাজি আব্বা সব নিয়ে যায় নাই, এখনো অনেক কিছু রয়ে গেছে। দাদা বলেন, কি রয়ে গেছে? আসমা বলেন, এখনো টাকা পয়সা আমাদের ঘরে আছে। আসলে তো নাই, সবটাই তো নিয়ে গেছেন। আসমা বলেন, আগের যুগে আমরা দেখেছি মানুষ পটের ভিতরে টাকা রাখত। পট কয়েন ছিল, 5 পয়সা, 10 পয়সা, 4 আনা, 8 আনা, 1 টাকা, ছোট ছোট কয়েন। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পটের ভিতরে পাথর ঢুকাইলাম। দাদা ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতেন না, এই জন্য সবকিছু শুনে শুনে বলতেন। আসমা বলেন, আমি পটের ভিতরে ছোট ছোট পাথর ঢুকাইয়া দাদার চোখের সামনে, কানের সামনে দিয়া এইভাবে নাড়া দিলাম আর বললাম, দাদা শুনেন, ওই যে দেখেন পটের ভিতরে এখনো দিরহাম পড়ে রয়েছে। জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওনার সন্তান, একটা সন্তান বদর যুদ্ধ পর্যন্ত মুসলমান ছিলেন না। বদর যুদ্ধ শেষ হওয়ার পরে উনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এইবার ওই সন্তানটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আব্বাজান, বদর যুদ্ধ যেই সময় চলছিল, ওই সময় আপনি আমার একবারের সামনে ছিলেন। আমি চাইলে আপনাকে মারতে পারতাম, আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আমি আপনাকে হত্যা করি নাই। কেন করি নাই? আপনি হলেন আমার আব্বা, আমার ফাদার, আমার পিতা হওয়ার কারণে আমার মন, আমার দিল, আমার অন্তর আপনাকে মারার জন্য সায় দেয় নাই। বাবা হওয়ার মহব্বতের কারণে আমি আপনাকে হত্যা করি নাই। আবু বকর সিদ্দিক বলেন, এরই ছিলে আমার, তুমি তো বাবা হওয়ার কারণে আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি একটা তত্ত্ব তোমাকে শোনায়া দেই। তুমি যদি বদর যুদ্ধের সময় আমার সামনে আসতে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধে তুমি যুদ্ধের ময়দানে আসার কারণে আমি বাবা হওয়ার সুবাদে, সন্তান হওয়ার কারণে তোমাকে ছেড়ে দিতাম না। তুমি আমার সামনে আসা মাত্রই আমি তোমাকে হত্যা করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? মানুষের অন্তরে রাসূলের মহব্বত নিজের সন্তানের চাইতেও বেশি না কম? আরো জোরে। এই জন্যই রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন, হাদিস বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আরে পরিপূর্ণ মুমিন এগুলো রাখেন। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে, তার বাবা এবং তার সন্তান সব মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত মহব্বতের পছন্দের না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো একজন মানুষও মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। কথাটা বুঝে এসেছে? ক্লিয়ার?
হ্যাঁ, মনে রাখিয়েন রাসূল বলছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তানের চেয়ে, বাবার চেয়ে, সব মানুষের চেয়ে পছন্দের না হব, মহব্বতের না হব, মুমিনই হতে পারবে না। আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রাহমা বলেন, এখানে যেভাবে রাসূল বলছেন এইভাবেই তরজমা করা দরকার, এইভাবেই অনুবাদ করা দরকার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? খুব নরম ছিলেন। হ্যাঁ, জোরে কোন রে বা, নরম না গরম? খুব না মোটামুটি? পুরাই গরম। কোন সন্দেহ আছে? গরম বলতে কত যে গরম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মাঝে মাঝে নরমরাও গরম হইনি না। আবু বকর সিদ্দিক যাতে নরম না গরম? আবু বকর সিদ্দিক যাতে তো নরম, কিন্তু মাঝে মধ্যে গরম হন কিনা? যেরকম কত গরম। উমর যাতে গরম, কিন্তু মাঝে মধ্যে উমর নরম হন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে সবকিছুর চেয়ে বেশি মহব্বত করি। এই পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। ইল্লা নাফসি, শুধু আমি আপনাকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি না। বাকি দুনিয়াতে যা আছে সবকিছুর চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, ওমর, যদি এমনই হয় তোমার জানের চাইতে আমাকে বেশি মহব্বত করো না, তুমি ঈমানদার হতে পারো নাই, তুমি ঈমানদার হতে পারো নাই। আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এরপরে আমার মনের সাথে আরেকটু আমি বিবেচনা করলাম, এরে মন, তুমি কি রাসূলকে তোমার চেয়েও বেশি মহব্বত করো? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার মনের সঙ্গে যখন বুঝাপড়া করলাম, আমার মন আমাকে সায় দেয়ার বলেন, এ ওমর, তোমার চেয়েও, তোমার জানের চাইতে তুমি রাসূলকে আরো বেশি মহব্বত করো। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এইবার আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি আমার জানের চাইতেও বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ইয়া উমর, এরে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এইবার তোমার ঈমানও পরিপূর্ণ হয়ে গেছে, তুমি তোমার জানের চেয়েও বেশি আমাকে মহব্বত করো, এর মানে তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হয় না তো? একবার জোরে সুরে তাকবীর দেন, দেন তাকবীর, ইসলাম ইসলাম, এটা হইছে নি? মাশাআল্লাহ, কিয়ামতের দিন আল্লাহকে তো বলবেন, আল্লাহ, যৌবন তো দিয়েছিলেন, শক্তি তো দিয়েছিলেন, আপনার নবীর মহব্বতের জন্য, তার ইজ্জতের জন্য আমি একটু শক্তি ব্যয় করেছি। পারবেন না? জওয়ানি তো আল্লাহই দিয়েছেন, যৌবনকাল তো আল্লাহই দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহকে কি দেখাবেন? বলতে তো পারবেন, আল্লাহ, আপনার নবীর অপমানের বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম, আমার যৌবনকালের শক্তি, আমার বার্ধক্যের কিছু শক্তি, আমার কিশোরকালের কিছু শক্তি আমি বের করেছি। কমপক্ষে তো একবার নিজের শরীরটাকে ঝাড়িয়ে নাড়িয়ে তাকবীর দিয়েছি। পারবেন তো ইনশাআল্লাহ? ওইটাই তো বলার দরকার। আরে আল্লাহ তো আপনার আমার ওই ছোট ছোট বিষয়গুলি তো দেখবেন। দেখেন না, এই দুনিয়াতে কত মানুষের মিছিল দেখেই মানুষ এক একটা বরাদ্দ দিয়ে দেয়। আপনারা কত চেয়ারম্যান, কত মেম্বার, যে দেখেন যে ইলেকশনের সময় আমার হকে মিছিল দিছিল না,
যে দেখা যায় ফালাই ফালাই মিছিল দিছিল কোন ফয়লা বরাদ্দ তোমার নামে বুঝেন না কেন বলে ফালাই ফালাই যে মিছিল দিছিল এখন তো কি মনে করেন আল্লাহর ভান্ডার কি কম হ্যাঁ রাসূলের শাফাআত কি কম রাসূলের সুপারিশ তো আছে রাসূলের শাফাআত তো আছে আল্লাহ রাসূল বলবেন আরে এই লোকটা আমার ইজ্জতের জন্য লাভ দিয়েছে ফাল দিয়েছে রাজপথে নেমেছে তো তাকে তো কিছু দেওয়ার দরকার ঠিক না তাকে তো খুশি করার দরকার তো আল্লাহ যদি আমাকে দিয়ে দেন আপনাকে দিয়ে দেন আমরা কেউ কি বাধা দিয়ে পারবো কেউ তো আমরা বাধা দিয়ে আটকাতে পারবো না এজন্য দেখবেন অনেক মাশাআল্লাহ অনেক আছেন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার শরীরে অন্যরকম একটা শক্তি তার অনুভব হয় ঠিক না এটাই মহব্বত এটাই স্পিরিট এটাই হচ্ছে ভালোবাসা তো আসুন আমি যেই কথাগুলো বলছিলাম হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু পড়লেন তো ওযু পড়লে আগের যুগে তো আর আরবে তো পুকুর এখনোই নাই যারা আরবে ছিলেন পুকুর আসেনি আরবে হ্যাঁ আরবে তো পুকুর এখনোই নেই হয়তো বেশির থেকে বেশি ইন্দারা আছে কুয়া আছে ওই কুয়াগুলোতে সবসময় পানিও থাকে না এমন আর না হয় নল আছে মানে আপনার ট্যাপ আছে এগুলো থেকেই পানি ব্যবহার করা হয় তো রাসূলের যুগে তো এগুলো কিছুই ছিল না রাসূলের যুগে তো উযু পড়ার একমাত্র মাধ্যম ছিল জগ মগ অথবা বদনা ঠিক না এভাবে বসতেন আর উযু পড়তেন এইভাবে এক ডাইন হাত দ্বারা পানি ঢালতেন অথবা বাম হাত দ্বারা পানি ঢালতেন আর এইভাবে প্রথমে ডান থেকে শুরু হইতো এরপরে বাম এইভাবে একবারের পর আরেকবার ধৌত করতেন হাতের কবজি পর্যন্ত ধৌত করতেন এরপরে কুল্লি করতেন এরপরে নাকে পানি দিতেন এরপরে মুখমণ্ডল ধৌত করতেন দাড়ি মুবারক ধৌত করতেন এরপরে হাত কনুই পর্যন্ত ধৌত করতেন তো এইভাবেই তো ধৌত করতেন নাকি না ঠিক আছে পানি এইভাবে নিতেন পানি ঢালবেন চেহারায় যখন পানি ঢালবেন তখন ওই পানি চেহারাতেই শেষ হয়ে যাবে নাকি মাটিতেও পড়বে মাটিতে পড়ে কিনা মাটিতে পড়ে আচ্ছা বলেন তো এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরাটাতেই বরকত আছে না নাই জোরে বলেন পা থেকে মাথা আপাদ মস্তক বরকতের জায়গা শুধু পা থেকে মাথায় বরকত নয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসের মধ্যে বরকত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়ের মধ্যে বরকত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়ার মধ্যে বরকত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযালা ঈসা ইবনে মারইয়াম দুনিয়াতে আসবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজন ফেরেশতার কাঁধে বর দিয়ে আসবেন সুবহানাল্লাহ দুইজন ফেরেশতার ডানাতে বর দিয়ে দুনিয়াতে আসবেন সুবহানাল্লাহ জোরে বলেন কোথা থেকে বলেন বলেন কোথা থেকে আসমান থেকে ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসবেন ওয়াদিআন কাফাইহি দুইটা হাতের তালু দুইটা হাতের গাতা রাখবেন আলা আজনিহাতি মালাকাইন দুইজন ফেরেশতার ডানার উপর হাত রেখে দুনিয়াতে আসবেন সুবহানাল্লাহ তাহলে কি অবস্থাটা যারা থাকবে ওই দিন এরা দেখবে তো অবস্থাটা আসবেন কোন জায়গায় সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইনদাল মানারাতিল বাইদা শারকিয়াত দামিশক নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন সাদা গম্বুজে পূর্ব দামেস্কের পূর্ব দিকের
যাবে মসজিদের মানারাতুল বাইদা, সাদা গম্বুজের মধ্যে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। দুইজন ফেরেশতার ডানার উপর বট দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। নবী আলাইহিস সালাম বলেন, ঈসা যখন দুনিয়াতে আসবেন আল্লাহ তাআলা ওনাকে কত বড় বড় মুজিজা আর কারামত দান করবেন। আল্লাহর নবী বলেন, ঈসা আলাইহিস সালামের শ্বাস যে কাফিরের গায়ে লাগবে, সাথে সাথে ওই কাফির ঈসা নবীর শ্বাসের পাওয়ারেই মারা যাবে। ঈসা নবীর শ্বাসের পাওয়ারেই মারা যাবে। এখন প্রশ্ন হইল, শ্বাস আর কত দূর হয়ে যাইব? শ্বাস আর কত দূরেই যাবে। নবী আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালামের শ্বাস কত দূর যাবে? নবীজি বলেন, চোখের দৃষ্টি যত দূর যায় ঈসা নবীর শ্বাস তত দূর পর্যন্ত যাবে। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত কি ঈসা নবীর শ্বাস যাবে। সুবহানাল্লাহ। কি মনে করেন হাকালুকির এক দক্ষিণের পারে দাঁড়াইলে একবারে গোলাপগঞ্জের পাট দেখা যায়, যত দূর পর্যন্ত দেখা যায় এত দূর পর্যন্ত ঈসা নবীর শ্বাস যাবে। তাহলে ঈসা নবীর শ্বাসের তো পাওয়া, নবী আলাইহিস সালামের থুতুতে শ্বাসে আল্লাহ তাআলা সময় সাপেক্ষে এরকম পাওয়ার দান করেছে। তো নবীজির পুরাটাই তো বরকত। এখন আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, নবীজি তো উযু পড়ছেন, এখন নবীজির উযু দেখে আমরা লুপ সামলাইতে পারলাম না। নবীজি যে উযু পড়ছেন, হাত ধৌত করছেন, কবজি পর্যন্ত ধৌত করছেন, রাসূলুল্লাহ তার মুখমণ্ডল ধৌত করছেন, হাত মুবারক ধৌত করছেন, নবী আলাইহিস সালাম মাথা মাসাহ করছেন, তার শরীর থেকে বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। আমরা এটার লুপ সামলাইতে পারলাম না, আমরা নিচে হাত রেখে ওই পানিটা সংগ্রহ করে আমরা আমাদের চেহারায়, মাথায়, সিনায়, পুরা গায়ে মাখতে লাগলাম। জোরে বরকত আছে না নাই? তাওয়াজ্জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, হুজুর পানিতে এমনিতেই আল্লাহ তাআলা বরকত দান করেছেন। এই জন্য যদি কোনোদিন জগ থেকে উযু পড়েন, যদি বদনা দিয়ে উযু পড়েন, নবী আলাইহিস সালামের সুন্নত হইল উযুর শেষে দাঁড়ায়া কিবলামুখী হইয়া দাঁড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগের অবশিষ্ট পানি, মগের অবশিষ্ট পানি, বালতির অবশিষ্ট পানি থেকে পান করতেন। সুবহানাল্লাহ। কেন? বরকত। কেন কেন বরকত? আপনি যদি বদনা দিয়ে উযু পড়েন, জগ দিয়ে উযু পড়েন, তাহলে ওযুর শেষে যে পানি থাকবে ওই পানি থেকে 1 কুল্লি 2 কুল্লি পানি দাঁড়িয়ে পান করবেন। বরকতি পানি তো, এজন্য দাঁড়াইয়া পান করলে পুরা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে এই পানি পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তো পানির মধ্যে বরকত, উযুর পানিতে বরকত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা বলেন, স্বাভাবিক মানুষের উযুর পানিতেই বরকত। তো রাসূলুল্লাহ উযু পড়ছেন আর তার হাত বেয়ে বেয়ে পানির ফোঁটা নিচে পড়ছে, তার মধ্যে তো বরকত, কোনো সন্দেহ আছে? সন্দেহ? কোনো সন্দেহ নেই। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, উম্মে হানি বলেন, নবী আলাইহিস সালাম যে কয়েকটা জিনিসকে পছন্দ করতেন, এই পছন্দের একটা জিনিস হলো আত্তিব, খুশবু। রাসূল পছন্দ করতেন। উম্মে হানি বলেন, নবী আলাইহিস সালামের শরীর থেকে একদিন রাসূলুল্লাহ আমার ঘরে ঘুমিয়েছেন, আমি দেখি আল্লাহর হাবিব অনেক ঘামছেন। আমি পয়গম্বর আলাইহিস সালামের শরীর থেকে একটা বোতল নিয়া ঘাম সংগ্রহ করলাম। উম্মে হানি বলেন, আমি যে কোনো আচার অনুষ্ঠানে ওইটা ব্যবহার করতাম, মিশকে আম্বরের চাইতেও আমার নবীর শরীরের মধ্যে ঘ্রাণ এর চাইতেও 1000 গুণ বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু পড়েন। হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন,
ফাজালা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিওযুই। আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির উজুর অবশিষ্ট পানি, নবীজির উজুর পানি যা গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে, ওই পানির ফুটাগুলো মাটিতে পড়তে দেন না। ওই পানির ফুটাগুলো ওনারা হাতের মধ্যে নেন, হাতের মধ্যে নিয়া নিজের চেহারার মধ্যে লাগান, সিনার মধ্যে লাগান, মাথার মধ্যে লাগান। আল্লাহর নবী যখন অবস্থাটা দেখলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা হামালাকুম আলা মা ইয়াহমিলুকুম আলা হাযা। সাহাবীরা রে আমার উজুর পানি, আমার শরীর থেকে যে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, ওই পানি তোমরা কেন চেহারার মধ্যে লাগাও, কেন তোমরা মুখের মধ্যে লাগাও, কেন তোমরা শরীরের মধ্যে লাগাও, কেন ওই পানির ফুটাগুলো দ্বারা চেহারা মাসা করো, মাথা মাসা করো, শরীরের মধ্যে লাগাও। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি, আল্লাহকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি। আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বতের কারণে আপনার উজুর পানির একটা ফুটাও আমরা বৃথা যেতে দেই না। সুবহানাল্লাহ। কেন? আপনার মহব্বত আছে তো, এজন্য আপনার উজুর পানির ফুটারও মর্যাদা আমাদের কাছে আছে। আপনার উজুর পানির ফুটাকেও আমরা কোনোভাবে বৃথা যেতে দেই না। দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবং বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ইলম অধ্যায়ের মধ্যে একটা শিরোনাম আনছেন, বাবুন মাতা ইয়াসিহু সামাউস সাগীর। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কষ্ট হইতেছে আপনার? মনোযোগ আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মনে করেন এটা পরে বুঝাই, এখানে যারা ছোট আছে, ওই যে আমার ভাইয়েরা এখানে বসছে, এরা যে আমার কাছ থেকে যা শুনবে, মনে করেন হাদিস যা শুনবে, এরা ওই হাদিসটা যদি অন্যের কাছে বর্ণনা করে, তাহলে তার জন্য বর্ণনা করা জায়েজ কিনা? কারণ সে বালেগ হয় নাই, অপ্রাপ্তবয়স্ক, এখন তার জন্য ওই কথাটা অন্য পর্যন্ত পৌঁছানোর বৈধতা আছে কিনা? এর অর্থ হইল, কোন বয়সে শুনলে কোন বয়সে বর্ণনা করতে পারবেন, এটা একটা মাসআলা, এটা বর্ণনা একটা মাসআলা। আমি ওইদিকে যাচ্ছি না। এখানে মূল কথা যেটা সেটা হলো, কম বয়সেও যদি শুনে আর ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে, তো বালিগ হওয়ার পরে অথবা যখন সে মোটামুটি একটা বয়স পর্যন্ত পৌঁছবে, তখন সে এটা অন্য পর্যন্ত পৌঁছাতে পারবে। এর দ্বারা বোঝা গেল ওয়াজ করবে কোন সময়, এটারও একটা হিসাব দেওয়া হয়েছে এখানে। তো শিশু বক্তারও ওয়াজে আনার দরকার, শিশু বক্তারও তো ওয়াজে আনার দরকার। তার জন্য তো বর্ণনা করাই জায়েজ নয়। তো সে কি বর্ণনা করবে? হ্যাঁ, পরে বর্ণনা করবে, ছোটবেলায় যা মুখস্থ করেছে, স্মরণ রেখেছে, ওগুলো মনে রাখবে। আর যখন সে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবে, তখন উম্মাহের কাছে এগুলো পৌঁছাবে। সুবহানাল্লাহ। মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। রাসূলুল্লাহ বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আল্লাহ রাসূল আমাদের বাড়ির থেকে পানি পান করলেন। মাহমুদ ইবনে রবি বলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে এক কুল্লি পানি মুখে নিয়া আমার মুখে এক কুল্লি পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আকালতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজ্জাতান মাজ্জাহা ফি ওয়াজহি। মাহমুদ ইবনে রবি বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কুল্লি পানি যে
আমার মুখে ফেলে দিয়েছিলেন, ওই কথা আমার মনে আছে। আর ওই দিন আমার বয়স ছিল মাত্র 5 বছর। কত বছর? মাত্র 5 বছরের ছিলাম আমি, কিন্তু মনে আছে রাসূলুল্লাহ এক কুল্লি পানি আমার মুখে ঢেলে দিয়েছিলেন, হয়তো বরকতের জন্য, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য ওনার মুখে এক কুল্লি পানি এইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? জোরে জোরে। নবী আলাইহিস সালাতু সালামের মুখের তুতুর মধ্যে বরকত আছে না নাই? লোয়াবের মধ্যে বরকত আছে না নাই? এই জন্য আপনারা আমাদের কাছে আসেন ফু নেওয়ার জন্য। ফু দেওয়ার সময় সেপ গেলে মাইন্ড করিয়েন না। কেন? ফুয়ে আসল বরকত নয়, লবে আসল বরকত। কোনটা কোনটা? লবে বরকত। এই জন্য পানি পড়ার সময় ফু কইয়া দেওয়ার দরকার, একটু লব যাওয়ার দরকার। তো যদি লব নেবেন না তো আসছেন কেন? আসার দরকার নেই। এই জন্য লব মূল বরকত কিসে? লবে। মূল বরকত কিসে? আপনারা তো ধারণা করেন হুজুররা সব সময় কোরআন কিতাব পড়েন, তাসবিহ পড়েন, জিকির আজকার করেন, তো ওই জিকির আজকারের মুখে কি আছে? বরকত আছে। এজন্য ফুয়ের সাথে হালকা একটু, এর মানে ফুরা মুখের থুথু না, মানে হালকা একটু থুতু ফুর সাথে যতটুকু যায় আর কি। আমরা যে কথা বলি মাঝে মধ্যে একটু থুতু কি বের হয় না, ওই এতটুকু আর কি, এতটুকু যাওয়ার দরকার। এর মধ্যে আল্লাহ কি রাখছেন? বরকত রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ে সাপ কামড় দিল গারে সৌরের মধ্যে। রাসূলুল্লাহ বলেন, কোথায় কামড় দিয়েছে দেখাও তো। আবু বকর দেখাইলেন, নবীজি মুখের থুতু মুবারক ওই জায়গায় লাগায় দিলেন। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। শুধু উনিই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এক গ্রামে গেলাম। ওই গ্রামে যাওয়ার পরে ওই গ্রামওয়ালাদেরকে বললাম, ও ভাই সাহেবরা, আপনারা আমাদের মেহমানদারি করেন। এরা বললেন, এখন কি মেহমানদারির সময় 8 মাস? কোন মাস? 8 মাস। অভাব কোন মাসে হয়? ঠিকই বলছি, 8 মাস। 8 মাসে বুঝি আবার মেহমানদারি? ওনারা বললেন, ভাই মেহমানদারি করাও তো, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে মেহমানদারি করাও। এরা বলেন, আমাদের মেহমানদারির কোনো সুযোগ নেই, পারবো না মেহমানদারি করতে। এরা অস্বীকৃতি জানালো। ওনারা বললেন, ঠিক আছে, জোর করে তো আর মেহমান হইতে পারবো না, যদি স্বেচ্ছায় মেহমানদারি না করাও তো কি বা করার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা চললাম। ওনারা চলতে লাগলেন, চলে গেলেন। এর একটু পরে ইদনুদিগা সাইয়্যিদুহুম, তাদের লিডার যিনি, গোত্র প্রধান যিনি, ওনাকে এক সাপ কামড় দিয়েছে। এখন এরা চিন্তায় পড়ে গেল, আরে এটার চিকিৎসা করব কিভাবে, এটার টুটকা নিব কিভাবে, ঝাড়ফুঁকের ব্যবস্থা করবই বা কিভাবে। ওই সময় তো ডাক্তার বা চিকিৎসা এত অ্যাভেলেবেল ছিল না, এত সস্তা ছিল না, আর এত আপনার খুব সহজে পেয়ে যাবেন হাতের খুব নাগালে তো ছিল না। ওনারা চিন্তা করলেন, আরে একটু আগে যারা এসেছিল এদের চেহারা, এদের সুরত, এদের সিরত খুব ভালো মনে হয়েছে এরা কেউ ফু জানতেও পারে। তো কি করবেন এখন? কুনমুখে যাইবেন এদের কাছে? একটু আগেই এরা মেহমানদারি চেয়েছিল আমাদের কাছে, আমরা মেহমানদারি করি নাই, এখন কুনমুখে যাইতে হয় না? এখন এরা চিন্তা করলো, আরে শরম রাখো তো, আগে তো বাঁচানোর দরকার। সবাই গেলেন, গিয়ে বললেন, আল্লাহর ওয়ালিরা একটু মেহেরবানি করেন। বলে, কি মেহেরবানি? বলে, মেহেরবানি হইল আমাদের লিডারকে সাপ কামড় দিয়েছি, আপনাদের চেহারার দিকে তাকানোর কারণে মনে হয়েছে আপনারও বড় ভালো মানুষ, আপনাদের কাছে কোনো ঝাড়ফুঁকের ব্যবস্থা থাকতেও পারে, একটু মেহেরবানি করেন, আর মেহেরবানি করে আমাদের লিডারকে আপনারা একটু সুস্থ কইরা দেন। ওনারা বললেন, কেমনে করব? আগের কথা তো মনে আছে না? মনে নাই? মানুষে কোনো দিনের কথা আস্তা জীবনেও ভুলে না। আর মাত্র একদিনও গেছে না, একবারে গরম গরম। ভুলার কোনো সুযোগ আছে? ভুলার কোনো সুযোগ নাই। এজন্য আমরা বিনিময় ছাড়া কোনো চিকিৎসা করব না। বিনিময় নিব। বলে, বিনিময় কি নিবেন? ওনারা বললেন, এক ফাল ছাগল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এক ফাল
ছাগল দেওয়া লাগবে। এরা বললেন আমরা রাজি আছি, ছাগলও দিব, আগে চিকিৎসা করেন। আসলে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বললেন আপনি চিকিৎসা করেন। আবু সাইদ খুদরি বলেন কি দিয়া চিকিৎসা করতাম? চিকিৎসা করবেন কি দিয়া? কোরআনে মাজিদের মধ্যে একটা সূরা আছে চিকিৎসার সূরা, কোন জোরে কোন? আরো জোরে, আরো জোরে। এটা অ্যান্টিবায়োটিক সূরাতুশ শিফা। আল্লাহর হাবিব বলেন সূরাতুল ফাতিহা শিফাউম মিন কুল্লি দা। আল্লাহর নবীজি বলেন সূরাতুল ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা হয়। সুবহানাল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। ওয়া জামাআল বুসাকা ফিহি, riwayতের মধ্যে আসে, বুখারী শরীফের riwayat, রাবী বলেন ওয়া জামাআল বুসাকা ফিহি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা তেলাওয়াত করলেন এবং মুখের মধ্যে তুতু জমা করলেন। আর তুতু জমা করে ওই লোকটা যার সাপে কামড় দিছে, যেখানে কামড় দিছে ওই জায়গায় লাগায় দিলেন। লাগাইতে দেরি, সাপের বিষ নামতে সেকেন্ডও দেরি হয় না। ত্রিপুরার বড় ভূঁইয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনিও নাকি এই চিকিৎসা করতে, সাপে কামড় দেওয়ার চিকিৎসা। মুরিদরা না বদরপুরি শেখ সাহেব গালেবা এরকম, ওদের ইন্তেকালের আগে ওনার মুরিদরা বলেন হুজুর সাপে কামড় দিলে কেমনে চিকিৎসা করতে হয় এটা আমাদেরকে শিখায় যান। উনি বললেন আমি তো সূরাতুল ফাতিহাই পড়ি। জোরে কই, কোন সূরা? ওটা ইয়াকিনের মতো ইয়াকিন থাকলে কাজ হবে। ইয়াকিনের মতো ইয়াকিন থাকলে কি হবে? কাজ হবে। আচ্ছা, তো আসুন যে কথাটা বলছিলাম, আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন আমরা তো এটা করছি, রাসূলুল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন মা ইয়াহমিলুকুম আলা হাযা, কেন এমন করছো? কালু হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি, আল্লাহকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি, এই জন্য এমন করছি। আল্লাহ রাসূল বলেন আল্লাহকে মহব্বত করো, রাসূলকে মহব্বত করো, এই জন্য নবীজির উজুর পানি ব্যবহার করাই যথেষ্ট নয়। আল্লাহকে যে মহব্বত করো, রাসূলকে যে মহব্বত করো, এই কথার প্রমাণ দিতে হলে তিনটা কাজ করতে হবে। যারা তিনটা কাজ করবে প্রমাণিত হবে আল্লাহ এবং রসুলকে সে মহব্বত করে এবং আল্লাহ রসুলও তাকে মহব্বত করেন। যেই লোকটা তিনটা কাজ করতে পারবে না, বোঝা যাবে আল্লাহ এবং রসুলকে মহব্বত করে না, আল্লাহ রসুলও তাকে মহব্বত করেন না। নবী আলাইহিস সালাতু সালাম বলেন মান সাররাহু আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ইচ্ছা করে, কোন মানুষের যদি ইচ্ছা থাকে, কোন মানুষ যদি চায় আল্লাহ এবং রাসূল তাকে মহব্বত করবেন, অথবা সে আল্লাহ এবং রসুলকে মহব্বত করবেন, আল্লাহ নবী বলেন তাকে তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ ফালইয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস। আল্লাহ নবী বলেন আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহ রসুলকে যদি মহব্বত করতে চাও, আল্লাহ এবং রসুল আপনাকে মহব্বত করবেন, এটা যদি চাও, আল্লাহ নবী বলেন প্রথম নম্বর কাজ হলো যখন কথা বলবেন সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? যখন কথা বলবে তখন কি কথা? জোরে, আরো জোরে বলি তো আলহামদুলিল্লাহ। কই যেভাবে চুপ হইছেন বুঝা যায় তার দাঁড়ে দাঁড়ে নাই, মনে সত্য মাথুর নি, মাথুর নেই। আলহামদুলিল্লাহ জোরে সুরে, আরো জোরে, আরো জোরে।
আরো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হুজুরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মানুষ যদি সত্য কথা বলে আর যদি সত্য কথা বলার জন্য চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ তাআলার দপ্তরে তার নামের সাথে সিদ্দিক উপাধি যোগ করা হয়। কি যোগ করা হয়? সিদ্দিক মানে সত্যবাদী। আর যদি মিথ্যা বলে আর সব সময় প্রস্তুত থাকে মিথ্যা বলার জন্য, একদল মানুষ আছে না? কেউ আছে মনে করুন বিপদ ভরিয়া এখান দোকান মাথে, আর কেউ আছে এ সব সময় প্রস্তুতই থাকে। অথই না বেশ কম আছে না নাই? কেউ আছে বিপদ পড়ছে মনে করেন এক দুইখান মাথি লিছে তওবা করুন, আর কেউ আছে এর প্রফেশনই না মিথ্যা কথা বলে, এমন আছে না নাই? আরে মিথ্যা বলা মানে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করা। মিথ্যা বললেন মানে আপনি গনার কোনো মানুষই না। মিথ্যা বললেন মানে কি? আপনি কোন গনার মানুষ না, কোন গনার মানুষ হইতো আপনি না। যদি গনার মানুষ হইতেন আপনি মিথ্যা বলতেন না। আপনি ব্যক্তিত্বহীন, তো ব্যক্তিত্বহীনটা তো মিথ্যা বলে না। আপনার গায়রাত নাই, আপনার আত্মমর্যাদা নাই, তবেই তো আপনি মিথ্যা বলছেন। যদি আত্মমর্যাদা থাকতো, ব্যক্তিত্ব থাকতো, বাস্তবেই যদি সাব্যস্তর মানুষ আপনি হইতেন, মিথ্যা বলতেন না। এখনো আগের যুগের মানুষের কথা মানুষ গফ করে। আগের যুগের মানুষ কিতা করে? গফ করেননি। আগের যুগের মানুষের জবান ঠিক আছে, মানুষের বলে জবান দিলেই ছয়, জবান দিলেই ছয়। এখন মানুষের তো বায়না করার পরেও বেশি লাগে, আর আগের মাসে বায়না করা লাগতো না, খালি জবান দিছেন তোমার কাছে বেসমু, এর চেয়ে বড় অফার আমার বাদে কইছেন হইতো না। এটা মুরব্বী হলে আসলে না, ব্যক্তিত্ব আছে, আত্মমর্যাদা আছে। দুনিয়াতে একজন মানুষের সবচেয়ে বড় গুণ হইল আত্মমর্যাদা, তার বড় গুণ হইল ব্যক্তিত্ব। আপনি মিথ্যা বললেন, ছয় ছয় করলেন, তো এর মানে আপনার ব্যক্তিত্ব নাই, আপনার আত্মমর্যাদা নাই। তো এই জন্য আত্মমর্যাদা সম্পন্ন হওয়া দরকার, ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া দরকার। আরে আমার ব্যক্তিত্ব আছে, আজকে যদিও আমার সত্য বলার কারণে কেউ আমাকে সাময়িক সময়ের জন্য আমাকে অপছন্দ করবে, কিন্তু এক সময় স্বীকার করবে না, বা ঠিক আছে বেড়া ইলকার সময় আমি সামাচ্ছি না। মাতন্যা দিল ইলকা বুঝেননি? ইলকা দেয়নি মাঝে মাঝে, জড়ায়নি মাঝে মাঝে, তুফান আয়নি মাঝে মাঝে। মানুষে দেখেন তুফানের সময় খার ফাও কতখান মজবুত আছে, ঠিক না ভাই? ঠিক। ও এর লাগি মিশা মাতন না যান, নিয়ত করো কে ইনশাআল্লাহ। বাড়িত গিয়েও না মাতি লিবা, অভ্যাস তো একদিন হয় না, এগুলো সারতে কষ্ট হইব না, খিড়িমিড়ি খাইয়া হইল কোনো মন্ত্রী ঘুরাই ফেসাইয়া সবসময় নিয়ত রাখবা, মিশা মারতাম না, মিশা মারতাম না, মিশা মারতাম না। ওর মাথার সবসময় থাকা লাগবে। ওখানে আইলেও সকল থেকে বেশি মিশা মাথা লাগে বউয়াইন তোর লোকে। যারা বিয়া শাদী করছেন এরা জিও আর আনা জিও কিতা বুঝতে, যারা করছেন এরা না বুঝরা জিও নি না আনা জিও। তো এখানেও মিথ্যা বলিয়েন না, সত্য বলে দিয়েন, ইনশাআল্লাহ বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেন ফালিয়াসদুক ফি হাদিসিহি ইদা হাদাস। আল্লাহ নবী বলেন যদি তুমি রাসূলকে মহব্বত করতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করবেন এটা কামনা করেন। আল্লাহ নবী যে বলেন ফালিয়াসদুক ফি হাদিসিহি ইদা হাদাস, যখন যা বলো
সত্য বলবা। সত্য যারা বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে পুরস্কার দেন। আল্লাহ তাআলার দপ্তরে এদের নামের শেষে সত্যবাদী লকব আর উপাধিটা আল্লাহ যুক্ত করে দেন। 2 নম্বর বলেন ওয়াল ইউবাদ্দি আমানাতাহু ইযা আতুমিন। আল্লাহর নবী বলেন যদি আল্লাহকে মহব্বত করতে চাও, রাসূলকে মহব্বত করতে চাও, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করতে চাও, আল্লাহ রাসূলের মহব্বত যদি পেতে চাও, তোমাকে 2 নম্বর গুণ অর্জন করতে হবে, আমানতদার হতে হবে। কি গুণ? জোরে কোন? সমাজে মানুষ যদি আমানতদার হয়ে যায় তাহলে আর কিছু বেজাল আইব না। মাথুন না, সব যদি আমরা আমানতদার হয়ে যাই তার বেজাল আসবে? কোনো ভেজাল আসবে না। রাসূল বলছেন আমানতদার হয়ে যাও। আমানতদার হয়ে গেলে আল্লাহ তাআলা কি উপহার দেন, কি পুরস্কার দেন? বলে আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি মানুষের দোকান বাকি করছেন, মানুষের কাছ থেকে ঋণ আনছেন, আপনি আদায় করার জন্য চেষ্টা করেন, আল্লাহ আপনাকে আদায় করতে সাহায্য করবেন। আর যদি মারিয়া খাওয়ার নিয়তে বাকি খাও, ফয়লা দোকান খুললেও যারা যায়, ফয়লা দোকান খোলার বাদেও যারা যায়, আর কয়েকদিন নগদ আনিয়া বাকি বাদে সিগারেট একটা বাকিটা নিল, আস্তা ফেকেটর লাভ শেষ না নি? মনে করেন প্রায় সময় নগদ নিলা, আর একদিন খালি হইলা, এটা তো হল দাম হইতাম পারতাম না, দামও হইতাম পারতাম না। মোটামুটি দামি সিগারেটের নাম কিতা? কত? ফাজুজ নাই রে বই, বহুত উপরে। কত? এখন নাসির বিড়ির দামও 2 টাকা মনে হয়। হ্যাঁ, 60 টাকা। এখন মনে করো কা এই প্রত্যেক দিন নেওয়াই না, আর কোনো একদিন মনে করো কা হইলে বলে আছে একটার দাম ভরে দিয়া, কয় প্যাকেটের লাভ শেষ। মাতুন না, যত প্যাকেট কিনছিলা সব প্যাকেটের লাভ শেষ। এখন কিছু মানুষ আছে এরা নতুন যারা দোকান দেয়, এরার কাছে ফয়লা নগদ আনে আর এর বাদে বাকি টানে, তার নিয়ত হইল এগুন আর দিত না। এলা শুননি পুরা নিয়ত করা মানুষ এলা নাইনি, পুরা নিয়ত করিয়া এর বেড়ে আর বা হইয়া তকবীর বানছে, এগুন আর জীবনেও দিত না। এলা মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ ফরমায়েন মান আখাযা মালা গায়রিহি ইউরিদু ইতলাফাহু আতলাফাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু কাদাঈদ দুয়ুন, ঋণ পরিশোধ শিরোনামে একটা হাদিস উল্লেখ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার কোন মানুষ যদি ঋণ আনে, বাকি আনে, আর তার ইচ্ছা হলো ঋণ পরিশোধ করবে, বাকিটা পরিশোধ করবেন, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঋণ পরিশোধ করতে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আর কেউ যদি অন্যের সম্পদ গ্রহণ করেন, অন্যের দোকান থেকে বাকি আনে, উদ্দেশ্য হইল জীবনেও আর দিত না, আল্লাহর রাসূল বলেন তোমার জন্য কি তাও শুনে রাখো, আতলাফাহুল্লাহ। আল্লাহর নবী বলেন এরে উম্মত তুমি তার 5 টাকা মারিয়ে খাইবা, তার 10 টাকা মারিয়ে খাইবা, 100 টাকা মারিয়ে খাইবা। আল্লাহর নবী বলেন আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এখন হইন মারিয়া খাইতানি জুরে, যদি ভুলবশত থাকি যায় বাকিত আদায় হয়ে যাব, জোরে হইন আরো জোরে, কেনে সাহায্য খে করুন জোরে, আসেনে বিশ্বাস আল্লাহ যে সাহায্য করেন। এজন্য যদি এটা থাকে বিশ্বাস, তো আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ আপনাকে সাহায্য করলে আপনার কোনো অভাব হবে না। কত মানুষের ফুঞ্জই কি, কত মানুষ তার সারা ফুঞ্জি নষ্ট করে লেগেছে, ও আপনার আমার মতো কিছু মানুষে তারে রাস্তার বই দিছে, এলা নাই কি তো ওয়াজ উনিয়ার ওয়াজ করিয়া
যদি মুআমালা তার লেনদেন খান যদি আমরা ঠিক করতাম পারি না, আর ইকনান যদি আপনি নফল নামাজ 6 রাকাত পড়ছেন, আল্লাহ ইতেও তো জিগাইতেও গেইতা না, কিন্তু মানুষের 1 টাকা 2 টাকা যদি মারিয়া খায়, ইকনাইন একবারে খড়াই ঘন্টায় লইবানি না না নতুন না। কিন্তু আমার হক আপনার হক আমার উপরে, আমার হক আপনার উপরে। আমি যদি মাফ করি না তৈলে আল্লাহ মাফ করে দিলেই বানি, আর আপনি যদি আমারে মাফ করেন না তে আল্লাহ মাফ করে দিলেই বানি আপনার আমারে। এর লাগি মানুষের হকর ব্যাপারে প্রত্যেকর আপনার খুব সতর্ক থাকার দরকার ইনশাআল্লাহ। জোরে কোন ওয়ালিউদ্দি আমানাতুহু ইযা আতুমিন। আল্লাহ নবী বলেন আমানতের খেয়ানত করলে হবে না, আমানতদার হতে হবে। 3 নম্বর গুণ রাসূল বলেন ওয়ালিউহসিন জিওয়ার মান জাওয়ারান। আল্লাহ নবী বলেন যদি আল্লাহকে মহব্বত করো, রসুলকে মহব্বত করো, আল্লাহ নবীর মহব্বত পেতে চাও, নবীজি বলেন 3 নম্বর গুণ হইল প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ।